হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শবে বরাত স্পেশাল আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া বা বরফির রেসিপি। এই হালুয়া সবাই বেশি পছন্দ করে। এই হালুয়াটা বানাতে খুবই অল্প উপকরণ ও অল্প সময় লাগে। খুবই কম সময়ে তৈরি করা যায় এই হালুয়া। খুবই সহজভাবে আর পারফেক্টলি কিভাবে তৈরি করতে হয় এই হালুয়া সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। একটি প্যানে দিয়ে দিচ্ছি ঘি 3 টেবিল স্পুন। ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 3টা এলাচ। ঘিয়ের সাথে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি। সুজিটাকে এবার ঘিয়ের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হাইতে থাকবে। অবশ্যই হালুয়াতে ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে হালুয়ার টেস্টটা খুবই ভালো আসে। সুজিটা ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সুজিটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দুধ 1.5 কাপ। দুধটাকে আগে থেকে জাল করে হালকা কুসুম করে দিয়েছি। এতে করে সুজিতে কোনো দলা পেকে যাবে না। অবশ্যই দুধটা গরম করে দিতে হবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো হিটে। এতে করে সুজিগুলো ভালো করে সিদ্ধ হবে। 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। এই পর্যায়ে সুজিটা একটু দলা দলা পেকে যাবে। এখানে ভয়ের কোনো কারণ নেই। এবার সুজিটা নেড়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট হয়ে যায়। এবার চিনি দেওয়ার পর হালুয়ার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। হালুয়া থেকে এই পর্যায়ে চিনির শিরা ছেড়ে দিবে আর চিনিটাও গলে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে প্যানে লেগে যাবে আর পুড়ে যাবে। যখন প্যানের গা থেকে এরকম ছেড়ে আসবে হালুয়াটা, তখন আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নামানোর পরও ঘিয়ের একটা সুন্দর স্মেল থাকবে আর খেতে খুবই দারুণ লাগবে। ঘিটা দেওয়ার পর হালুয়ার সাথে ভালো করে ঘিটা মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার হালুয়া। এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। একটি প্লেটে আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম। প্লেটে এবার হালুয়াটা দিয়ে দিচ্ছি। একটি স্প্যাচুলার সাহায্যে স্কোয়ার শেপ করে নিচ্ছি। গরম থাকতে থাকতেই এই কাজটা করতে হবে, তা না হলে সুন্দর শেপ দেওয়া যাবে না। আমার স্কোয়ার শেপ দেওয়া হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চলে আসলাম। এই পর্যায়ে আমার হালুয়াটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে নিচ্ছি। এটা যেহেতু সুজির হালুয়া, তাই আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি। সুজির হালুয়া বরফিটা কোনাকুনি করে কাটলেই সুন্দর দেখায় আর দেখতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন হালুয়াটা কতটা সুন্দর লাগছে। এবার কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে উপরে ছিটিয়ে নিচ্ছি। এতে করে বরফিটা খেতে আরও টেস্টি হয়। এই শবে বরাতে আশা করছি আপনারা সবাই এই সুজির হালুয়াটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। অবশ্যই বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।